গত কয়েকদিন আগে একজন ব্যক্তি মারা গেছে। বয়স আনুমানিক 25-এর মতো হবে। একটি বাচ্চা সন্তান আছে, ছেলে। হয়তো বা 1 বছরের কাছাকাছি হয়তো বা বাচ্চাটার বয়স হবে। ছেলেটা দেখতে অনেক সুন্দর এবং লম্বা, বডিগার্ডরা অনেক ফিটফাট, অনেক সুন্দর। এক কথায় সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। সকালে বাড়ি থেকে বের হয়েছে, রাত্রে মারা গেছে অ্যাক্সিডেন্টে। কারোরই বিশ্বাস হচ্ছিল না যে ব্যক্তিরা মারা গেছে। এত তত্ত্ব একটা ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার কয়েকদিন পরেও কিছু কিছু মানুষ বলতেছিল যে ওই ব্যক্তি মনে হয় আমার সামনে এখনো চেহারাটা ভাসে, মনে হয় মরছে। যখন মাটি দেওয়া হয়েছে 1 সপ্তাহের মতো হবে, যাওয়ার আগেই সম্ভবত কবরটা, বৃষ্টি আসার কারণে কবরটা ভেঙে গেছে, নিচে পড়ে গেছে। ভিতরের দুর্গন্ধ, লাশ পইচা দেওয়ার কারণে দুর্গন্ধ বাহিরে আইসা পড়ছে। যখন দুর্গন্ধ বাহিরে অনেক ছড়াই গেছে, তখন পরিবারে এক দুইজন মানুষ যখন মাটি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, মাটি দিবে, তখন পাশের এক ব্যক্তিকে বলছিলেন যে আসেন মাটিটা দিয়ে দিই, মাটিটা বরফ করে দিই দিয়া। যে ব্যক্তিকে বলছে ওই ব্যক্তি ওই ছেলেটার খুব কাছে ছিল, খুব মহব্বত করত। তারপরও পরে উনি বললেন যে দুর্গন্ধ আমার দ্বারা এটা সম্ভব, আমি পারতাম না। কোন ভাই কি সম্ভব এই দুর্গন্ধের মধ্যে মাটি দেওয়া? উনি সরে আসছে, মাটি দিতে যায়নি, মাটি দিবে না। চিন্তা করেন, যে ব্যক্তিকে মাটি দেওয়ার জন্য আহ্বান করছিলেন, ডাকছিলেন, খুব কাছের ব্যক্তি হওয়া সত্ত্বেও মাটি দেয় নাই কেন? দুর্গন্ধ বের হইতেছে এই জন্য। চিন্তার বিষয় কি জানেন? দুনিয়াতে আমরা থাকি, মারা যাওয়ার পরে আমাদের আত্মীয় স্বজনদেরও কাছে সামান্য পরিমাণ মূল্য নেই। কারণ এখানে মাটি দিতে পরিবারের মানুষও গেছে ঠিক, কিন্তু তারাও চাইতেছে যত তাড়াতাড়ি সম্ভব মাটি দিয়ে দুর্গন্ধটা যখন বন্ধ হয় তত তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। মারা যাওয়ার